খবরে শাহজাহানকে আগামীকাল পেশ করা হতে পারে আদালতে। বসিরহাট আদালতে পেশ করা হতে পারে শাহজাহানকে। নিজাম থেকে তাকে বের করে নিয়ে যাওয়া হলো ইএসআই হাসপাতালে। অন্যদিকে বসিরহাট আদালতে পৌঁছে গিয়েছে সিবিআই টিম। শাহজাহানকে আগামীকাল পেশ করা হতে পারে আদালতে। বসিরহাট আদালতে পেশ করা হতে পারে শাহজাহানকে। তবে আজ নিজাম থেকে তাকে বের করে নিয়ে যাওয়া হলো ইএসআই হাসপাতালে। স্বাস্থ্য পরীক্ষার জন্য তাকে নিয়ে যাওয়া হলো ইএসআই হাসপাতালে। অন্যদিকে বসিরহাট আদালতে পৌঁছে গিয়েছে সিবিআই। এই নিয়ে আমরা সরাসরি কথা বলবো আমাদের প্রতিনিধি পৃথা দাশগুপ্তের সঙ্গে। পৃথা, যেমনটাই তুমি জানাচ্ছিলে এর আগে যে আগামীকাল তাকে আদালতে পেশ করা হতে পারে, তবে ইতিমধ্যেই আজ তাকে স্বাস্থ্য পরীক্ষার জন্য ইএসআই হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে। এই মুহূর্তের আপডেট কি? দেখো, ঠিক 11:35 আমরা দেখলাম শেখ শাহজাহানকে নিয়ে সিবিআই এর তদন্তকারী আধিকারিকরা তারা জোকা ইএসআই হাসপাতালে এসছে এবং 48 ঘন্টা অন্তর অন্তর তার যে মেডিকেল পরীক্ষা করানোর কথা সেই মেডিকেল পরীক্ষার জন্যই আজকে তাকে নিয়ে আসা হয়েছে। আমি সরাসরি সেই ছবি দেখাবো এবং সকাল থেকে আমি তোমাকে যেটা বলছিলাম যে তদন্তকারী আধিকারিক যারা রয়েছেন ডিএসপি থেকে শুরু করে এসপি তারা প্রত্যেকে গিয়েছিলেন এবং তাকে কালকে থেকেই কিন্তু প্রশ্নবাণের সম্মুখীন হতে হয়েছে। অর্থাৎ বিভিন্ন সময়, বিশেষ করে প্রথম দিন অর্থাৎ 5ই জানুয়ারি ইডির ওপর যে হামলা সেটা কার নির্দেশে হয়েছিল, 22 জনের সঙ্গে তিনি কথা বলেছিলেন 5 তারিখ 5ই জানুয়ারি, তারা কারা এবং কি নির্দেশ দিয়েছিলেন, ইডির ওপর যে হামলা বা ইডি তদন্তকারী আধিকারিকদের উপরে যে হামলা, এবং তারপরে দেখা গেছিল চূড়ান্ত একটা বিশৃঙ্খল পরিবেশ তৈরি হয়েছিল। সেই জায়গায় দাঁড়িয়ে 22 জনকে তিনি যে ফোন করেছিলেন সেই সময় কাদের ফোন করেছিলেন, 56 দিন তিনি কোথায় লুকিয়েছিলেন, এই সমস্ত কিছু জানার চেষ্টা করছেন তদন্তকারী আধিকারিকরা। অন্যদিকে তুমি জানো যে আজকে শেখ শাহজাহানের যে আকুঞ্জি পাড়ায় যে বাড়ি রয়েছে সেখানে ইতিমধ্যে সিবিআই এর দুটো টিম তারা পৌঁছে গিয়েছেন। শুধু আকুঞ্জি পাড়ায় তার বাড়িতে যে যাবেন এমনটা নয়, বসিরহাট থানা থেকে শুরু করে গতকাল আমরা দেখেছি শঙ্কর আঢ্য তার বাড়ি এবং বনগা থানা সেখানেও কিন্তু সিবিআই তদন্তকারী আধিকারিকরা পৌঁছে গিয়েছিলেন। তুমি জানো আগামীকাল শেখ শাহজাহানের কোর্ট প্রোডাকশন রয়েছে, সেই জায়গায় যে প্রপার যে তথ্য কি তথ্য সিবিআই তদন্তকারী আধিকারিকরা পেল তাকে হাতে পাওয়ার পর সেটা কিন্তু আদালতকে জানাতে হবে। এবং আজকে সেক্ষেত্রে দেখা গেছে যে সিল ইডি তদন্তকারী আধিকারিকরা গিয়ে শেখ শাহজাহানের বাড়িতে করে দিয়ে এসেছিলেন সেই সিল ভেঙে সিবিআই তদন্তকারী আধিকারিকরা ঢুকেছেন। এবং শুধু তাই নয়, ফরেনসিক বিশেষজ্ঞ তারাও কিন্তু ইতিমধ্যেই সরবেরিয়াতে অর্থাৎ সিবিআই এর টিমের সঙ্গে পৌঁছে গেছেন। বিভিন্ন ক্ষেত্রে ফরেনসিক পরীক্ষা করাটা ভীষণ গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়ায় এবং সেই মতো আজকেও কিন্তু সরবেরিয়াতে দু কোম্পানি কেন্দ্রীয় বাহিনী যারা নিরাপত্তার দায়িত্বে রয়েছেন তাদের সঙ্গে সিবিআই এর তদন্তকারী আধিকারিক এবং ফরেনসিক টিম গেছেন। এই মুহূর্তে মেডিকেল পরীক্ষা করা হচ্ছে শেখ শাহজাহানের, তাকে ভেতরে নিয়ে যাওয়া হয়েছে। কিছুক্ষণের মধ্যেই মেডিকেল পরীক্ষা শুরু হবে। যেহেতু আমরা দেখেছিলাম গত পরশুদিন রাত্রিবেলা তাকে জোকা ইএসআই হাসপাতাল থেকে মেডিকেল পরীক্ষা করিয়ে নিজাম প্যালেসে নিয়ে যাওয়া হয় হস্তান্তরের পরে, তারপরে বেশ খানিকটা সময় কেটে গিয়েছে এবং আগামীকাল তার কোর্ট প্রোডাকশন রয়েছে। তার আগেই কিন্তু এই মেডিকেল পরীক্ষা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং আমি যেমনটা বলছিলাম যে 11:35 তাকে জোকা ইএসআই হাসপাতালে নিয়ে আসা হয়েছে মেডিকেল পরীক্ষার জন্য। এবং তিনি বলেছেন নিজাম প্যালেস থেকে বেরোনোর পরে যে তিনি বিচার পাবেন, এটা তার বিশ্বাস। সব ঘটনাই কিন্তু মিথ্যে এবং বিচার একদিন তিনি পাবেন, এটা তিনি সাংবাদিকরা যখন তাকে প্রশ্ন করেছিল তিনি সরাসরি উত্তর দিয়েছেন। ফলত সব মিলিয়ে এই মুহূর্তে মেডিকেল পরীক্ষা চলছে শেখ শাহজাহানের। ধন্যবাদ পৃথা, তুমি এই খবরে নজর রাখো, পরে তোমার সঙ্গে ফের যোগাযোগ করছি। যেমনটা আমরা জানাচ্ছিলাম শাহজাহানকে আগামীকাল পেশ করা হবে আদালতে এবং আজ তার স্বাস্থ্য পরীক্ষার জন্য তাকে নিয়ে যাওয়া হয়েছে জোকার ইএসআই হাসপাতালে, সেখানে তার স্বাস্থ্য পরীক্ষা চলছে। অন্যদিকে বসিরহাট আদালতে পৌঁছে গিয়েছে সিবিআই। যেমনটা জানা যাচ্ছে যে আগামীকাল পেশ করা হবে শেখ শাহজাহানকে বসিরহাট আদালতে এবং তার আগে আজ নিজাম থেকে তাকে বের করে নিয়ে যাওয়া হলো জোকার ইএসআই হাসপাতালে, যেখানে এখন চলছে তার স্বাস্থ্য পরীক্ষা।